বিপত্তারিণীর ব্রতকথা। একদিন নারদ মুনি পৃথিবীতে বেড়াতে বেড়াতে কৈলাস পর্বতে এসে হাজির হলেন। দেখলেন গরহৌরী একসনে বসে আছেন। দুজনকে প্রণাম করে নারদ জিজ্ঞেস করলেন, প্রভু, কি ব্রত করলে নারী জাতি বিপদ থেকে উদ্ধার পায়? আমাকে দয়া করে বলুন। মহাদেব বলতে লাগলেন, বিপত্তারিণী দুর্গার ব্রত করলে নরজাতি বিপদ থেকে উদ্ধার পায়। এই ব্রত কে করেছিল বলছি। অনেকদিন আগে বিদ্রব দেশে এক রাজা রাজত্ব করতেন। তার এক রানী ছিলেন। একদিন সেই রানী এক মুচিনির সঙ্গে সই পাতিয়েছিলেন। একদিন কথায় কথায় রানী তাকে বললেন, আমি কখনো গোমাংস দেখিনি, তাহা কি রকম আমাকে এনে দেখাও। রানীর কথায় ওই মুচিনি একদিন চুপড়ি করে গোমাংস কাপড় দিয়ে ঢেকে নিয়ে এসে রানীকে দিল। রানী নিজের ঘরে লুকিয়ে রাখলো। রাজবাড়ির চাকর দেখতে পায়, এই কথা রাজাকে বলে দিল। রাজা খুব রেগে ঘরে এলেন। রানীকে বললেন, তুমি ঘরে কি লুকিয়ে রেখেছ, শীঘ্রই আনো। যদি সত্যি কথা না বলো তাহলে তোমার কেটে ফেলবো। এই কথা শুনে রানী খুব ভয় হলো। সে বলল, আমার ঘরে ফুল ফল ছাড়া আর কিছুই তো নেই। এই বলে সে মনে মনে দুর্গা দেবীর স্তব করতে লাগলো। মা বিপত্তারিণী দুর্গে, আমি বিপদে পড়েছি, আমাকে রক্ষা করো। আমি যতদিন বেঁচে থাকবো তোমার ব্রত করব। দেবী রানীর কথায় সন্তুষ্ট হলেন এবং আমি তোর স্তবে সন্তুষ্ট হয়েছি, তোকে বর দিচ্ছি, তুই ঘরে গিয়ে দেখ, যা রেখেছিস তা সব ফুল হয়ে গেছে। ওই ফল রাজাকে দিলে তিনি সন্তুষ্ট হলেন। দেবীর কথায় রানী ঘরে এসে দেখলেন যে সমস্ত ফল ফুল হয়ে গেছে। রানী সেগুলো রাজাকে এনে দেখালেন। রাজা সন্তুষ্ট হলেন, রানীর সুখ্যাতি করতে লাগলেন। ওইভাবে রানী ওই দিন ব্রত করে পৃথিবীর সব সুখ ভোগ করে মরণের পর স্বর্গে গেল। তখন নারদ জিজ্ঞেস করলেন, প্রভু, এই ব্রতের বিধান কি রকম বলুন। মহাদেব বললেন, আষাঢ় মাসের রথ দ্বিতীয়ার পর হতে দশমীর মধ্যে, অর্থাৎ তৃতীয়া ও নবমীর পর্যন্ত যে দিন শনিবার বা মঙ্গলবার, সেই দিন ব্রত করতে হয়। ব্রতের আগের দিন হব্যেশি করে থাকতে হয়। ব্রতের দিন ঘট পেতে 13 রকমের ফুল, 13 রকমের ফল ও নানা রকম মিষ্টান্ন দিয়ে দেবী দুর্গার পূজা করতে হয়। তারপর 13টি গাঁট লাল সুতা বেঁধে সুতার ডোর হাতে বাঁধতে হয়। একটি ভোজ্য দান করতে হয়। পূজার পর ব্রতী একবার মাত্র জল যোগ করবে। এই ব্রত যে করবে তার কখনো বিপদ হবে না। পৃথিবীর নানা সুখ ভোগ করে মরবার পর স্বর্গে যাবে। নারদ মহাদেবের মুখে ব্রতের কথা। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, বড় ছোট সবাইকে অনেক অনেক প্রণাম। তো সবাই কেমন আছো কমেন্টে বলো। তো আজকে আমি যাচ্ছি বিপত্তারিণী পুজো করতে। অনেক দিন তোমাদের কোনো ব্লগ দেওয়া হয় না, আমারও খারাপ লাগে, কিন্তু কেন জানি না, ভিউ না এলে বা ভিডিও করে কোনো কিছু না হলে না আর ইচ্ছা করে না। কিন্তু মনে করলাম না, ভিউ না হয় না হোক, আমার ভিডিও দেওয়ার দায়িত্ব আমি দিয়ে যাব। তো যাই হোক, আজ বিপত্তারিণী পুজো। সবাই মায়ের মুখ দর্শন করো এবং মায়ের কৃপা লাভ করো। তো দেখতেই পাচ্ছ আমি গেছি পুজো দিতে ভান্ডারি কালী মন্দিরে, মানে আমাদের স্টেশনের পাশে এই মন্দিরটা। যদি কেউ দূর থেকে আসো তারাও স্টেশন থেকে নেমেই পুজো দিতে পারবা, কোনো ব্যাপার না।
তো আমি আসলে আমার আজকে কি হয়েছে জানো তো, মানে আমি গিয়েই ডালাটা দিয়েছি, ভেবেছি দেরি হবে। তারপরে এই দেখো তোমাদের স্টেশনের অবস্থানটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে স্টেশন, আর স্টেশনের পাশেই কালী মন্দির, দেখেছো? তো যাই হোক, যেটা বলছিলাম, ডালার পুজো হয়ে গেছে, আমার খেয়ালই নেই যে ডালার পুজো হয়ে যাচ্ছে, নাম্বারটা খেয়াল করিনি। পরে বসে থেকে আবার পুজো দিয়ে তারপরে এসেছি। যদিও বা ভিড় প্রচুর হয়, কিন্তু এটাতে ভিড় কম। যাই হোক, একটু রক্ষে যাওয়া বাবা। তারপরে পুজো কমপ্লিট করে নিয়ে অঞ্জলি দিয়েছি, অঞ্জলি দিয়ে তারপরে এখানে বিপত্তারিণী পুজোর দিন প্রসাদ দেয়, লুচি, ছোলার ডাল এগুলো দিয়েছে। কোনো সময় দেয় না, আবার অনেকে ভাববে পুজো দিতে গেলেই হয়তো বা প্রসাদ দেয় না, ঠিক তা না। অন্য সময় পুজো দিতে আসলে প্রসাদটা দেয় না, শুধু বিপত্তারিণী পুজো করতে আসলেই প্রসাদটা দেয়, লুচি, ছোলার ডাল এরকম একটা কিছু। তা দেখতে পাচ্ছ আমি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, এবং আমরা দুই হাতে, আমার ছেলে আর আমি দুজনে ফুল, মানে